ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর পাল্টে গেছে শরীয়তপুর সদর হাসপাতালের চিত্র। একসময় চিকিৎসকদের চেম্বারে অনুপস্থিতি ও চিকিৎসা সেবা না পাওয়ার যে দীর্ঘদিনের অভিযোগ ছিল, সংবাদ প্রচারের পর সেই দৃশ্যপট এখন পুরোপুরি বদলে গেছে। এখন প্রতিদিন চিকিৎসকরা সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন এবং নিষ্ঠার সাথে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন। দীর্ঘদিনের ভোগান্তি মাত্র 2 দিনে কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা বর্তমান সেবায় এবং ডিবিসি নিউজের ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। থ্যাংক ইউ ডিবিসি নিউজকে। ডিবিসি নিউজের ইদানিং একটা সংবাদ প্রচার দেখে আমরা খুব উপকৃত হয়েছি যে এখন ডাক্তাররা নিয়মিত আসতেছেন। আশা করি এটা ভবিষ্যতে অব্যাহত থাকবেন। এখন তো নিয়মিত ডাক্তার আসে এবং ডাক্তারের বেশ যথেষ্ট ধৈর্য সহকারের সাথে রোগী দেখে। যতটুকু মানুষের সেবার প্রয়োজন এই মান্ডা শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তারগো থেকে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। ডিবিসি নিউজের পরে হাসপাতালে এই শরীয়তপুর হাসপাতালের চিকিৎসা সেবার মান অনেক ভালো হয়েছে। এখন আজকে সকাল থেকে দেখতেছি ডাক্তাররা ঠিক মতন অফিস করতেছে এবং সেবার মান নিয়ে রোগীরা সন্তুষ্ট প্রকাশ করছে। আগের তুলনায় এখন অনেক ভালো হয়েছে এবং আমি ওষুধও পাইছি। এর আগে আমি ওষুধও পাই নাই। অনেক সময় দেখছি যে যেই অবস্থা মানে কোনো কেয়ারই করে না রোগীরা, কিন্তু এখন মোটামুটি দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন আসে, হ্যাঁ নিয়মিত এখন আসা হয় আপনাদেরকে নিউজটা করার পর এখন নিয়মিত তারা আসে। এখন গত বুধবার অফিস চলাকালীন সময়ে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে নিজ প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন এই হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার রাজেশ মজুমদার। এখন তো আপনার সরকারি অফিস করার কথা ছিল, আপনি কেন এখানে? আরে না, আমি তো হাসপাতাল থেকে না। আপনি তো প্রতিদিন ফিঙ্গার দিয়ে চলে আসেন। আরে না, আমি যাবো তো, এখনই যাবো। এই অনিয়ম নিয়ে ডিবিসি নিউজের সংবাদ প্রচারিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে পড়ে এবং তিনি স্বাস্থ্যমন্ত্রীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বাস্থ্যমন্ত্রীর তদারকিতে কঠোর পদক্ষেপ হিসেবে ওই চিকিৎসকের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করা সহ তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়। ডাক্তার রাজেশ মজুমদার তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের জন্য বিব্রতকর হলেও এর ফলে সবার মাঝেই সতর্কতা ফিরেছে। এখন প্রত্যেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে যথাসময়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাঝারুল রশিদ মিলন। এখানে বিগত 4-5 তারিখে যে ঘটনা ঘটেছে ওটার জন্য আসলে আমরা একটু বিব্রত বোধ করছি, কিন্তু আমাদের সরকারি যারা চাকরিজীবী আছি এবং যারা কর্মরত আছি তাদের সবার উচিত আসলে অফিস যেই সময়টা শুরু হবে ওই টাইমে আমাদের এখানে থাকা উচিত। আগেও আমরা নিয়মিতই কাজ করেছি, কিন্তু আমরা এখন আরও বেশি সচেতন হয়েছি এবং আমরা ডাক্তার যারা আমরা এখানে কর্মরত আছি সবাই আমরা রোগীদের সকাল থেকেই আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি।